33 বছর বয়সে ঈসা নবীকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। এখনো তিনি চতুর্থ আসমানে বিদ্যমান আছেন জিন্দা অবস্থায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই হালতে আল্লাহ চতুর্থ আসমানে ঈসা নবীকে রেখে দিয়েছেন। আবার কিয়ামতের আগে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবেন। ওই বাইতুল আকসার পাশে একটা সাদা মসজিদ হবে সিরিয়াতে। সাদা মসজিদের সাদা মিনারাতে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। নামার পরে মুসলমানরা সিঁড়ি দিবেন, সিঁড়ি বেয়ে ঈসা আলাইহিস সালাম নামবেন। ওখান থেকে বাইতুল আকসা হয়ে হযরত ঈসা নবী আর দেরি করবেন না, সরাসরি বাইতুল্লাহ আসবেন। কাবা শরীফ আসার পরে তিনি হজ উমরা আদায় করবেন। হজ এবং উমরা একসাথে তিনি আদায় করবেন। হজ উমরা আদায় করার পরে উনি আর দেরি না করে সরাসরি আমার নবী রওজা মুবারকের পাশে এসে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে লিখতেছেন, হযরত ঈসা নবী যখন আমার নবীকে রওজার পাশে এসে সালাম দিবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিবে। হাজার হাজার মানুষ এই সালামের জবাব শুনবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? ওরা কারা আমার নবীকে মেরে ফেলতে চায়? ওরা কারা আমার নবীর ক্ষমতাহীন বলে থাকে? ওরা কারা আমার নবীর শানকে ছোট করে দেখে? তার মানে বুঝে গেল আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি।